সাদা ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে গাগুলোকে 4-5 জায়গায় করে ঘুরিয়ে ফিরিয়ে একটু ফুটো করে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে ভালোভাবে মশলাগুলোকে প্রবেশ করে। আপনারা চাইলে ছুরি দিয়েও ডিমগুলোকে চিড়ে চিড়ে নিতে পারেন। আর এই ডিমগুলোকে আমি 5 মিনিট মতো সিদ্ধ করেছি। বেশিক্ষণ সিদ্ধ করলে ডিমগুলো খেয়ে অনেক বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সবগুলো ডিম একই রকমভাবে এরকমভাবে আগে ফুটো করে নেব। ডিমগুলো ফুটো করে নেওয়া হয়ে গেছে। আর ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য ওখানে কিছু মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধনেপাতা কুচানো আর 5টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোগুলোকে টুকরো করে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আমি মটরশুঁটিটাকে প্রথমে একটু চালিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো ব্লেন্ড করব। যেহেতু মটরশুঁটিটা সহজে ব্লেন্ড হতে চায় না, মটরশুঁটিটাকে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেব। মটরশুঁটিটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ডিমগুলোকে একটু ভাজা করে নেব। ভাজা করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। এখন এক একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, গায়ে হালকা একটু লালচে রং হলে এই ডিমগুলোকে ভাজা করে তুলে নেব। এরকমভাবে একটু নাড়াচাড়া করে চারদিকগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, যাতে সব দিকে ডিমটা ভাজা হয়ে যায়। এখন এই ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এরকম হালকা লালচে রং করে ভাজা করছি, এ থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এখন ডিমটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ দুটোকে প্রথমে তেলের মধ্যে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। প্রথমে পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1/2 চা চামচ। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। নুন হলুদ আর চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন যে মটরশুঁটি ধনেপাতার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে মিক্সিং জারের মধ্যে আমি মশলাগুলোকে বেটেছিলাম মটরশুঁটিটা, সেই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফোটার অপেক্ষা থাকতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। খানিকক্ষণ এখন ডিমটাকে হতে দেব। এখন যে তেজপাতাটাকে দিয়ে রেখেছিলাম সেই তেজপাতাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন।
আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। গরম মশলাটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরকমই গ্রেভি থাকবে, মিশিয়ে দিয়ে এরকমভাবে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আপনারা চাইলে একটু ঝোল করতে পারেন, কিন্তু এটা এরকমই মাখা মাখা হবে। এখন এই ডিমের রেসিপিটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে ধনেপাতা মটরশুঁটি দিয়ে ডিম। আর এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, শুকনো সাদা ভাতের সঙ্গে বা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে। আজ এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।